ভিয়েতনাম, লাওস ও মায়ানমার। লাওস, লয়াকার ও দন্তস্ব, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। দক্ষিণ পূর্ব এশিয়ার ম্যাপটা তোমাদের একদিন ভালো করে করাবো। ও মায়ানমার এর সঙ্গে যুক্ত হয়। হয়েছে। এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তা। এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তা। জাকার্তা, জাকার্তা, বলকে জাকার, কয়াকার, তয়রে বাকার, জাকার্তা। হুম। তারপর লেখো ব্রিক্স, BRICS, BRICS, ব্রিক্স। ব্রিক্স গোষ্ঠী বলে না বিভিন্ন সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাউথ আফ্রিকা। ঠিক আছে, তাহলে কি কি হলো? ব্রিক্স, BRICS, বিতে ব্রাজিল, আরতে রাশিয়া, আইতে ইন্ডিয়া, সিতে চীন, আর এসতে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা কিন্তু প্রথমে ছিল না, পরে যোগ হয়েছে। ঠিক আছে, প্রথমে 4টে দেশ নিয়ে হয়েছিল ব্রিক্স, BRIC, প্রথমে ছিল BRIC, তারপরে সাউথ আফ্রিকা যোগ হওয়ার পর এস হয়েছে। বোঝা গেছে? লেখো ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন, সাউথ আফ্রিকা, এই 5টি দেশ মিলিয়ে ব্রিক্স। লেটার অনুযায়ী যেন নামগুলো মনে থাকে। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন আর সাউথ আফ্রিকা, এই 5টি দেশ মিলিয়ে ব্রিক্স হয়েছে। লেখো 2009 সালে ব্রাজিল, রাশিয়া, চীন, ইন্ডিয়া মিলে ব্রিক গঠিত হয়েছিল। BRICS তখন ছিল না। 2009 সালে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন মিলে ব্রিক গঠিত হয় এবং 2010 সালে, তারপর লিখবে 2010 সালে সাউথ আফ্রিকা যুক্ত হয়ে ব্রিক্স গঠিত হয় বা ব্রিক্স হয়ে যায়। হয়েছে। 2010 সালে সাউথ আফ্রিকা যুক্ত হয়ে ব্রিক্স নাম নিয়ে গঠিত হয়। হয়েছে। তারপর লেখো ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি 2014 সালে NDB, দেখো NDB, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ফুল ফর্ম লিখবে NDB, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক গড়ে তোলে। NDB, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক গড়ে তোলে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক খুব গুরুত্বপূর্ণ। নিউ NDB কত সালে গড়ে ওঠে আর এর সদর দপ্তর কোথায়? লেখো এর NDBর সদর দপ্তর চীনের সাংহাইতে। NDBর সদর দপ্তর মানে এই কয়েকটা দেশ মিলে একটা ব্যাংক গড়ে তোলে চীনের সাংহাইতে। সেই ব্যাংকটার নাম NDB, এর সদর দপ্তর চীনের সাংহাইতে। 2014 সালে। ঠিক আছে, হয়েছে। আচ্ছা, এই 3টে এর সম্পর্কে থাক। আচ্ছা, এর পরের দিন ভারতের কৃষি সম্পর্কে করাবো। এবারে ভারতের কৃষিতে এখন তুমি কি এখন চলে যাবে? কয়েকটা জিনিস লেখাবো, এখন তো দেরি আছে, আর একটা লেখাতাম।
রেখো। হ্যাঁ ঠিক আছে, নিয়ে নেবে। আচ্ছা, যেহেতু পরের দিন ভারতের কৃষি সম্পর্কে করাবো, ওই কারণে ভারতে কয়েকটা কৃষি কাজের পদ্ধতি আছে, সেই কৃষি কাজের পদ্ধতিগুলো প্রায় পরীক্ষায় একটা করে আসে। কৃষিকাজের, হ্যাঁ, কৃষিকাজের পদ্ধতিগুলো করাবো। এবারে ওগুলো শুধু নয়, এই যে ফ্লোরিকালচার, পমাম কালচার, ঠিক আছে, সেরিকালচার, এইগুলো সম্পর্কে করাবো। লেখো লেখো তাহলে বিভিন্ন প্রকার কৃষি পদ্ধতি। কৃষিকাজটা পরের দিন ডিটেলসে হবে, সেই জন্য ভারতের বিভিন্ন কৃষি পদ্ধতিগুলো লিখে নাও। এইটা থেকে প্রায় পরীক্ষায় একটা করে প্রশ্ন আসে। ভারতের বিভিন্ন কৃষি পদ্ধতি লেখো। ফ্লোরিকালচার বাংলায়ও লিখতে পারো, ইংরেজিতেও লিখতে পারো। ফ্লোরিকালচার, FLORI, ফ্লোরি, FLORICULTURE, বা বাংলায় লিখতে পারো ফ্লোরি, ফয়লয় ওকার রহস্যই, ফ্লোরিকালচার। আর FLORI, ফ্লোরিকালচার, CULTURE, ফ্লোরিকালচার। হয়েছে? তাহলে লেখো, বাণিজ্য নির্ভর ফুলের চাষকে বলা হয় ফ্লোরিকালচার। বাণিজ্য নির্ভর ফুলের চাষকে বলা হয় ফ্লোরিকালচার। রেখে দাও, আমি চকলেট খেয়ে নেবো। তারপর লেখো হর্টিকালচার। হর্টিকালচার, হর্টিকালচার, HORTI, বাংলায়ও লিখতে পারো, হট অয়রে ভস্যই, হর্টিকালচার। হয়েছে? বাণিজ্য নির্ভর ও বৃহদায়তন ফল ফুল শাকসবজির একসঙ্গে চাষকে বলা হয়, ফল ফুল শাকসবজির চাষকে একসঙ্গে বলা হয় হর্টিকালচার। বাণিজ্য নির্ভর ও বৃহদায়তন, বাণিজ্য নির্ভর ও বৃহদায়তন ফল ফুল ও শাকসবজির চাষকে একসঙ্গে হর্টিকালচার বলা হয়, একসঙ্গে হর্টিকালচার বলা হয়। হয়েছে? তারপর লেখো পোমাম কালচার, POMUM, পোমাম, POMUM, পোমাম, POMUM। হয়েছে? পোমাম কালচার, বাণিজ্য নির্ভর ফলের চাষকে বলা হয় পোমাম কালচার। হ্যাঁ হ্যাঁ, পোমাম কালচার, POMUM, পোমাম, ফলের চাষকে বলা হয়, হ্যাঁ, পোমাম কালচার। পড়ে আসবে পরের দিন ভালো করে, ঠিক আছে? বাণিজ্য নির্ভর ফলের চাষ। তারপরে লেখো ওলেরিকালচার, OLERI, ওলেরিকালচার। আচ্ছা ম্যাডাম, এটা কি উঠছে দেখুন তো, স্টে ইন দ্য কল, লিভ নাও। হয়েছে? লেখো ওলেরিকালচার, OLERI। হয়েছে? বাণিজ্য নির্ভর শাকসবজির চাষকে বলা হয়, বা শাকসবজির চাষকে বলা হয় ওলেরিকালচার। শাকসবজির চাষকে বলা হয় ওলেরিকালচার। শাকসবজির চাষকে বলা হয় ওলেরিকালচার। হয়েছে? এবার দেখো, পোমাম কালচার, ফ্লোরিকালচার কি হলো? ফুলের চাষ। পোমাম কালচার কি হলো? তাহলে ফলের চাষ। আর ওলেরিকালচার কি হলো? শাকসবজি। এবারে এই তিনটে মিলিয়ে হর্টিকালচার, এই সবগুলো চাষকে একসঙ্গে বলা হয় হর্টিকালচার। বোঝা গেছে? দেখো, শাক সবজি ফল ফুল সব একসঙ্গে তো হর্টিকালচার লেখানো হয়েছে, হর্টিকালচার। বোঝা গেছে? একসঙ্গে সবগুলোকে বলা হয় হর্টিকালচার। আচ্ছা এবার লেখো ভিটিকালচার, VITI, VITI, ভিটি, ভিটিকালচার। আঙুরের চাষকে বলা হয় ভিটিকালচার। আঙুরের চাষকে বলা হয় ভিটিকালচার।